বাংলাদেশের উত্তরে শীতের আমেজ কিন্তু শুরু হয়ে গেছে। শীতের আমেজে সবচাইতে জনপ্রিয় হয় হচ্ছে খেজুরের রস। আর এই খেজুরের রস খাওয়ার জন্য এই জায়গাটায় প্রতিদিন প্রচুর পরিমাণে মানুষ ভিড় করছে। কুয়াশাচ্ছন্ন সকালবেলা খেজুরের রস পান না করলে উত্তরের মানুষের শীত আসছে বলে নাকি মনেই হয় না। এই কারণে উত্তরে শীত আসলে খেজুরের রস খাওয়ার জন্য একটা অন্যরকম আমেজ তৈরি হয়। আজকে আমরা এমনই একটা জায়গায় গেছি যেখানে প্রতিদিন সকালবেলা প্রচুর পরিমাণে মানুষ শুধুমাত্র খেজুরের রস পান করার জন্য এই জায়গাটায় ভিড় করে আসছে। ছেলে থেকে শুরু করে মেয়ে পর্যন্ত সবাই এই জায়গাটায় খেজুরের রস খাওয়ার জন্য যেয়ে থাকে। খেজুরের রস, ঠিক আছে, দেখেন সব খায় ফেলাবো আজকে। কথা না বাড়িয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে এইখানে কিভাবে গেছলাম, এখানের খেজুরের রস কখন থেকে কখন পর্যন্ত পাওয়া যায় সবকিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো চলুন আজকের ভিডিও শুরু করি। আসসালামু আলাইকুম, কি অবস্থা গর্বিত জাতি? আশা করি সকলেই ভালো আছেন। ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম। এই মুহূর্তে আছি রংপুর পায়রা চত্বর। এই যে পায়রা চত্বরে দাঁড়ায় আছি, আমরা যাবো আজকে হচ্ছে খেজুরের রস খাইতে। এই জন্য একদম ফজরের নামাজ পড়েই বের হয়ে গেছে। তো চলেন আমরা গন্তব্যে যাই। যেহেতু রংপুরে শীত চলে আসছে, শীতের সকালটা কিন্তু অনেক ঠান্ডা থাকে, তো আমরা সবাই মিলে খেজুরের রস খাওয়ার জন্য বের হয়ে পড়ছি। আমি ভাবছিলাম যেহেতু শীতের শুরু বেশি লোক হবে না, কিন্তু যে দেখি যে পরিমাণে বাইক নিয়ে মানুষ ওখানে গেছে। আমরা চলে আসছি গ্রামের রাস্তার ভিতর দিয়ে। কুয়াশা কেমন পড়ছে দেখতেই পাচ্ছেন। গ্রামে কিন্তু এখন প্রচুর শীত পড়ে। আর এইখানে এসে দেখি ভাই এত পরিমাণে মানুষ, আমরাই মনে হয় দেরি করে ফেলছি। দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে সারি সারি খেজুর গাছ, খেজুর গাছে দেখেন এই যে সারি সারি খেজুর গাছ, ঠিক আছে, এই যে সারি সারি খেজুর গাছ। এই খেজুর গাছের রস খাওয়ার জন্য, মানে খেজুরের রস খাওয়ার জন্য, মানে সকাল থেকে এখানে ভিড় জমে। রংপুরের এই সাইডটা চলেন দেখাই, যাবো আমরা ওই জায়গাটায়। অনেক খেজুর গাছ, ঠিক আছে, এই জায়গাটা পুরোটাই খেজুর গাছ। আর এই সামনে মানুষ দেখতে পাচ্ছেন না অনেক, এনারা সবাই খেজুরের রস খাওয়ার জন্য আসছে। ওইখানে আছে, যে নিচে আছে, সবাই বাইক নিয়ে আসছে। রংপুর থেকে বেশিরভাগ লোকজন আসে। চলেন আমরা দেখি কি অবস্থা। এই যে পিছনে এই জায়গাটা রস বিক্রি করতেছে, আর এই যে আরো রস নিয়ে আসতেছে এই দিক থেকে, এই যে, ঠিক আছে, মানে রস অনেক আছে আর কি, পাওয়া যাবে ইনশাল্লাহ। চলেন এবার আমরা জেনে নেই খেজুরের রসের প্রাইস কত আর কোথায় গেলে আপনারা এই রসটা খেতে পারবেন। এই খেজুরের রস খাওয়ার জন্য আপনাকে যেতে হবে রংপুর হাসনাবাজার তেলের যে পাম্পটা আছে সেই পাম্পের বাম দিক দিয়ে জগদীশপুর এলাকার 10 নং ওয়ার্ড থেকে 2 কিলোমিটার দূরে নগেন সাধুর রস খেতে। এই নগেন সাধুর রস বললেই আপনাদেরকে যে কেউ দেখায় দিবে। আপনি হাসনাবাজারে যাবেন, যে বলবেন নগেন সাধুর রসের ইয়েটা কোথায়, তাহলেই দেখায় দিবে। এখন এই রসের প্রাইস কত? যদি রসের কোয়ালিটি ভালো হয় তাহলে এটা প্রতি লিটার বিক্রি হয় 120 টাকা করে। আর যদি রসের কোয়ালিটি মোটামুটি হয় তাহলে এটা লিটার প্রতি বিক্রি হয় 100 টাকা করে। আর যদি আপনি হাফ লিটার নেন তাহলে এটার মূল্য হচ্ছে মোটামুটি হলে 50 টাকা, ভালো হলে 60 টাকা। তো আমরা 50 টাকার রস খাইছিলাম, তবে রসটা এখনো মিষ্টি হয়নি, রসটা আপনার তিতা ছিল। এই রসটা আরো মিষ্টি হবে 4-5 দিন পর। আমরা একটু আর্লি গেছি, তো এই কারণে রসটা তেতো ছিল, প্রচন্ড পরিমাণে তেতো ছিল। আপনারা চেষ্টা করবেন 4-5 দিন পরে যাওয়ার জন্য, তাহলে ভালো রস এখান থেকে আপনারা খেতে পারবেন। যারা এই ভিডিও দেখে অনেক পিনিক নিয়ে ভোরবেলা উঠে খেজুরের রস খেতে যাবেন, তাদের উদ্দেশ্যে একটা কথা: খেজুরের রস কাঁচা না খাওয়াই ভালো। কাঁচা না খাওয়ার চেষ্টা করবেন, বাসায় নিয়ে এসে তারপরে ঠিকভাবে ফুটিয়ে তারপরে খাবেন। আমার মনে হয় যে এইটা সবচাইতে ভালো পদ্ধতি। এইখানে মানে ভোরবেলা থেকে রস পাড়া শুরু হয়, এবং রস যেটা বিক্রি হয় শুনলাম যে আপনার রস 6টা, মানে আলো ফোটার পর পর থেকে রস বিক্রি শুরু হয়। এখানে কিন্তু আপনার আহ পরিবার নিয়েও অনেকে আসে, যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে মহিলা মানুষ, মেয়ে মানুষ অনেকেই আসছে এখানে, কিন্তু মোটামুটি সবাই রস খাইতে আসে। তো যারা আসতে চান তারা আসতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে চেষ্টা করবো খুব ভালোভাবে লোকেশনটা দেওয়ার, যদি লোকেশনটা না বুঝে থাকেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। পেজে নতুন হলে পেজটা ফলো করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব মাস্ট। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।